জামশেদ মজুমদার নামে এক হুজুর, ছোট অল্প বয়সে একটা ছেলে আসছে ওয়াজ করতে। ও বলে গেল দিনে 17 রাকাত নামাজ, ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, ফরজগুলো কিগুলো ওই যে নিয়ত পড়েন দে ফরদুল্লাহি তাআলা, এই ফরজটা আর কি। হ্যাঁ, এই 17 রাকাত নামাজ যারা পড়ে না তাদেরকে আল্লাহ কি বলছে? মুসলমান বলছে, মুশরিক বলছে, কাফের বলছে, ফাসেক গুনাহগার বলছে, কি বলছে একটু দেখেন তো। হ্যাঁ, আপনি আমি একটু বলে দিই না, আপনি কোথায় পাবেন? দেখবেন যে উনি বই পড়ে যদি বলে তাহলে বলবে যে আল্লাহ কাফের বলছে, মুশরিক বলছে। যে লোক নামাজ পড়ে না সে মুসলমান না, এটাই বলবে সে। হ্যাঁ, সে বলতে বাধ্য, ওই বইতে এরকম লেখা আছে। যদি সে ওই বই হাদিসের বই থেকে কথা বলে, ওখানে এরকম লেখা আছে, অন্য কথা আনবে থেকে। আই মানে কি? আই অর্থ কি? ইউ অর্থ কি? অন্য কিছু করা যাবে তো? ওটাই এরকম। তো যদি হাদিসের বই পড়ে যে লোক নামাজ পড়ে না সে যে কুফুরি করে আল্লাহর সাথে, যে লোক নামাজ পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, সে যে শিরিক করে, এটা তো ওখানে লেখা আছে। আচ্ছা যান, আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করে দিই কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে নিশ্চয়ই তারা, তারা কারা বুঝছেন আপনি? ইহুদি, নাসারা, মাজুসি, আব্দুত তাগুত, মানে মুসলিম ছাড়া যত লোক আছে তারা সবাই কেমন হচ্ছে তারা। এবং তিনি বলেন আমরা, নিশ্চয়ই তারা এবং আমরা, নিশ্চয়ই তাদের, তাদের মানে ওই সবগুলো, আর আমাদের মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের। বলেন যে মধ্যখানে পার্থক্য হচ্ছে নামাজ। যে লোক নামাজ পড়ে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর যে নামাজ পড়ে না সে তাদের। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করে। বুঝছেন? এবার আপনি এটা যাচাই করেন কেমন, বাসায় চলে যান, সুন্দর করে যাচাই করেন যে কথা ঠিক আছে কিনা। কারণ আপনি তো শুক্রবারে শুধু জুমা পড়েন। হুজুরকে বলবেন যে হুজুর একটু ইমান থেকে কথা বলেন তো, আসলে কি শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লে কি জানাজা পাই আমি? হুজুরকে একটু জিজ্ঞেস করেন যে হুজুর আমি আপনার চাকরিও ক্যান্সেল করবো না, বেতনও কমবে না, আপনার নামে বদনামও করবে না। হুজুর একবার ইমান থেকে আপনি যে পড়াশোনা করছেন আল্লাহকে ভয় রেখে, কিয়ামতে হাসরে মাঠানের দাবি থাকবে আপনার সাথে আমার, একটু বলেন তো আমি শুধু শুক্রবারের নামাজ পড়ি, আমি কি জানাজা পাবো? আমি মরে গেলে আমার কি জানাজা হওয়া উচিত ইসলামিকভাবে? একটু জিজ্ঞেস করেন। আর ছোট্ট একটা কথা বলে মাহফিলটা শেষ করে দেবো ইনশাআল্লাহ, বেশি কথা বলা লাগে না। ওই যে একটা কথা ছিল, কথাটা কি? এক বেড়ায় কয় তোর বাপের বিয়ে ঢোল কয়টারে বাজছে? 60টা। কি কোস? হ্যাঁ, তোর বাপের বিয়ে ঢোল কটা বাজছে। ইউটিউবার যারা ইন্টারনেটে সব মানুষ বুঝবে না, এলাকার মানুষ এটা বুঝবে। উদাহরণ এটা এদিকের উদাহরণ, তো আমাকে এদিকের উদাহরণ। কয়েকটা কি কোস? মাত্র একটা। কবেটা ঢোলটাও তো একটা বুঝেন না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝেন না? অত বেশি করা লাগবে না। কারা কারা ব্যক্তিগতভাবে একজন করে হুজুর চেনেন? মানে কোনো না কোনো হুজুরকে চেনেন ব্যক্তিগতভাবে? হাত তোলেন। মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, চেনেন তো না? মাশাআল্লাহ, সবাই হুজুর চেনেন। খুব ভালো, খুব ভালো, খুবই ভালো, খুবই দারুণ। তাহলে জামশেদ মজুমদার আসছে কই থেকে? চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, নাঙ্গলকোট থেকে, বিভিন্ন জায়গা। আপনাকে তো ভাই বাতি জানা না, ভাই বেড়াদান না। আচ্ছা বাদ দেন, এই একটা কথা কয়ে চলে যাবে। এই এলাকা উজনি পীর সাহেবের এলাকা। এই এলাকা ওই যে এদিকে কি আছে, হ্যাঁ, সাজলিয়া দরবার শরীফের এলাকা। এই এলাকায় জামশেদ মজুমদার আসে তো এদের বিরুদ্ধে বইলেই যাবে, কারণ এটা কি তার এলাকা নাকি? কথা আছে কোদাল বুকের দিকে টানা, আমি তো এই এলাকার কোদাল না যেদিকে টানা। এটা হইতেই পারে, এটা দুর্নীতি আমার দ্বারা হইতেই পারে, আল্লাহ মাফ করুক আমাকে। বাদ দেন, আমি বাদ। প্রত্যেক ব্যক্তিকে চ্যালেঞ্জ দিলাম। না না, হেরে গেলে কোনো পেনাল্টি নাই। আপনি যদি হেরে যান এই চ্যালেঞ্জে কোনো পেনাল্টি নাই। আর আমি যদি জিতে যাই আমার কোনো বড়ত্ব নাই। কেমন? নেন, এটা চ্যালেঞ্জ নেন। আপনাদের পরিচিত একজন হুজুর, আপনি পছন্দ করেন, আপনি ভালোবাসেন, এরকম একজন হুজুর। মাইক্রোফোনে সাউন্ড তো যাচ্ছে না? আমি আমার বন্ধুদেরকেও বলতেছি, যারা ভাইরা কম্বলের নিচে শুয়ে আছেন, দেখেন এটা দোষের কিছু না যে মাহফিলে আসে না। কেন আমি বলবো? আল্লাহ তাআলা নিয়ামত দিছে মাইকের, সাউন্ড যেহেতু যাচ্ছে, শুনলেই হলো, মানলেই হলো, আলহামদুলিল্লাহ। বরঞ্চ আমি এগুলোর বিরোধিতা করি অনেক সময়। এত ঠান্ডার মধ্যে কেউ 15 কিলো 20 কিলো দূরে যাবে, এটা খুব কষ্ট হয়ে যাবে ওদের। কেমন? আর কয়জন রাখবেন, কয়জন থাকবেন? ওরে আল্লাহর লাজো, কি জানে থাকবে খাবে। বিবাহিত মানুষ সবাই বাসা চলে যাবে, ওখানে বউ গরম ভাত নিয়ে অপেক্ষা করতেছে, গরম পানি নিয়ে। আপনার এখানে থাকবে সে? হ্যাঁ, তো লাভ কি? যাই হোক, দুষ্টামি না করি। শোনেন, একটা চ্যালেঞ্জ দিলাম আপনাদের সবাইকে। কেমন? চ্যালেঞ্জটা হচ্ছে জামশেদ মজুমদার বা এই মাদ্রাসা বাদ,
আপনার পরিচিত একজন হুজুর, আপনার পরিচিত একজন আলেম, আপনার পরিচিত একজন ইসলাম সম্পর্কে জানা মানুষ, না না চায়ের দোকানে যেগুলো বসে বসে ঝগড়া করে ওলা না, তারা আসলে মসজিদ মাদ্রাসা খেদমতে আছে। এই সে এবারে সুফি হোক, চিশতি হোক, সাবরি হোক, আমার কোনো আপত্তি নেই। একজন আলেম, একজন কি কাউমি হোক, হেফাজত হোক, যেই হোক, আমার কোনো সমস্যা নেই। চরমনায় আট্রসি যেই হোক, আমার কোনো ইস্যু নেই, বল্লাহি কোনো ইস্যু নেই। একজন পড়াশোনা জানা মানুষ, যিনি কিতাব পড়েছে, কোরআন পড়েছে, এরকম একজন মানুষ, কেমন ওনাকে জিজ্ঞেস করবেন যে জামশেদ মজুমদার নামে এক ছেলে আসছে, সে বলছে আপনাকে বলতে যে হুজুর ওই যে সিয়াসিত্তা আছে না, হাদিসে 6টা বই, কুতুবি সিত্তা, এই বইগুলোর রেফারেন্স দিয়ে, এই বইগুলো থেকে যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কি মুসলমান নাকি মুসলমান না? উনি বলছে অন্য বই হলে চলবে না। আরে যে 6টা বইয়ের কথা বলছি 2 লাখের উপর হাদিস আছে, টেনশন করেন না, হাজার হাজার লাখ লাখ হাদিস আছে। এটা আমি ছোট কিছু বলতেছি না আপনাকে, বুঝছেন নি? আনলিমিটেড হাদিস আছে, ওটা ছোট কিছুর কথা বলতেছি না। আপনি আরো বই খুঁজতে হবে না, কেন আর বই খুঁজতে হবে না আপনাকে। এই 6টা আপনি যদি পড়া শুরু করেন, কয়েছে বছর লাগবে আপনার, মানে যদি রিডিংও পড়তে চান, এই এক জীবনে হবে বলে মনে হয় না। মনে হয় না 6টা শেষ করা যাবে বলে। সুবহানাল্লাহ। কারণ যেহেতু আমরা বাঙালি, আরবি পড়ে তো আগে বাংলাটা বুঝতে হবে, ডাবল খাটনি আমাদের না। আমাদের ব্রেন তো 2টা রিড করবে। আরবি যারা বোঝে তারা আরবি পড়লেও বুঝবে যে বাংলাটা বুঝতেছে, আর যিনি অনুবাদ পড়বে উনি তো আরবি না পড়লে, অনুবাদ পড়লে আরো বেশি লেট হবে, কারণ ছোট ছোট আরবির বড় বড় অনুবাদ বের হবে, কেমন ভাষাগত পার্থক্যের কারণে। তোরে বলবেন